শয়তানি ওয়াসওয়াসা যাবে, শুধু শয়তানি ধোঁকা যাবে, শুধু মানুষের নিয়ে সমালোচনা করা যাবে, শুধু মানুষকে নিয়ে গীবত করা কানের ভিতরে যাবে, শুধু মানুষকে নিয়ে মিথ্যা কথা বলা যাবে, শুধু মানুষকে নিয়ে কুরচনা তৈরি করা যাবে, শুধু মানুষকে নিয়ে কিভাবে কলঙ্কিত করা যায়, মানুষকে কিভাবে খারাপ করা যায়, মানুষের মন কিভাবে নষ্ট করা যায়, দ্বীনের পথ থেকে ফেরানো যায়, এগুলো শুধু কানে যাবে। বাজারে কোনোদিন কখনোই সঠিক কথা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. এই জীবনটা তো খেল তামাশার ভিতরে সময়টা কাটিয়ে দেওয়ার জন্য নয়। এই জীবনটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার বندگی করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের বندگی করতে হলে, দাসত্ব করতে হলে, ইবাদত করতে হলে, সিজদা দিতে হলে, রুকু করতে হলে, মাথা নত করতে হলে কার করব? আল্লাহ রাব্বুল আলামিনের। সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের ভিতরে এবং সূরাতুল হিজরের ভিতরে, সূরাতুল যারিয়াতের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দাসত্ব করার জন্য বলেছেন। এবং আমরা যে কেন আসছি, আমাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন দুনিয়ার ভিতরে? হয় আল্লাহ সেন্ট দিস ওয়ার্ল্ড, আল্লাহ এই দুনিয়ার ভিতরে আমাদের কেন পাঠিয়েছেন আমরা জানি না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলছেন সূরাতুল যারিয়াতের ভিতরে 27 পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন কেন পাঠিয়েছেন। এটা শুনে নাও, কেন তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠিয়েছি এটা ভালো করে শুনে নাও। সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য পাঠিয়েছি। যে উদ্দেশ্য আমি তোমাদেরকে পাঠিয়েছি এটা যদি তোমরা পালন না করো, এই যে উদ্দেশ্য বাস্তবায়ন না করো, আমার কাছে যখন তুমি চলে আসবে তখন তোমার সাথে আমার কোনো লেনদেন থাকবে না, তখন তোমার সাথে আমার কোনো কথাবার্তা থাকবে না। লা ইয়াকাল্লিমুল্লাহু আহাদান, আল্লাহ কারোর সঙ্গে তখন কথা বলবেন না যদি আল্লাহর উদ্দেশ্যকে আমরা বাস্তবায়ন না করি, যদি আল্লাহর উদ্দেশ্যকে আমরা পূর্ণ না করি। খেল তামাশা করার জন্য দুনিয়া না, দুনিয়া মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ইবাদত করার জন্য। এই জন্য তো রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জমিনের বুকে সমস্ত মানুষ শুনে নাও,
রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন ওই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের ভিতরে বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কান খুলে শুনে রাখো, দুনিয়ার ভিতরে যতগুলো জিন তৈরি করেছি, যতগুলো মানুষ তৈরি করেছি, সমস্ত ব্যক্তিদের উপরে, সমস্ত জিনদের উপরে একটা দায়িত্ব সেই রব্বুল আলামিন দিয়েছেন। সেটা হলো আমার একমাত্র আমি তোমাদেরকে সৃষ্টি করে এই জন্য তোমরা আমার দাসত্ব করবে। আমি তোমাদেরকে তৈরি করেছি এই জন্য তোমরা আমার ইবাদত বন্দেগী করবে। আমি ছাড়া দুনিয়া কেউ কারো উপযুক্ত না, আমি ছাড়া কেউ তোমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত না। ইবাদত যদি পেতে হয়, ইবাদত যদি করতে হয়, দাসত্ব যদি করতে হয়, তাহলে কার করবে? চিল্লায়ে বলেন কার করবে? আল্লাহ রাব্বুল আলামিনের। নাকি চানাচুর খাওয়ার জন্য বাজারে যাব, নাকি দুনিয়ার ভিতরে ঘুরে বেড়াবো? খেল কুদ করনে কে নিয়ে জিন্দেগি নেই হে, খেলাধুলা করার জন্য এই জীবনটা নয়, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। সেটা বাদ দিয়ে যদি আমরা অন্য কাছে চলে যাই, আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী বাদ দিয়ে, আল্লাহর উপাসনা বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন দাসত্ব বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো বাদ দিয়ে দুনিয়ার ভিতরে ঘুরে বেড়াই, পাগলের মতো ঘুরে বেড়াই, দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত না করে এদিক ওদিক ছুটে বেড়াই, আল্লাহর হুকুম যখন সেই হুকুমগুলো পালন যদি না করে, রব্বুল আলামিন বলবেন তুমি তো পাগল ছিলে, তোমার সাথে আমার কোনো কথাবার্তা নেই। দুনিয়ার জিন্দেগিতে তোমাকে যে জন্য পাঠিয়েছিলাম সেটা তুমি পালন করো নাই, এই জন্য তোমার সাথে আমার কোনো লেনদেন নাই। ইযহাবু ইলা নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের দিকে যাও, ওটাই তোমার মাকআদাকা ফিন্নার, তোমার জায়গা হলো জাহান্নাম। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটা না করে আমরা অন্য উদ্দেশ্যে বলেছি। একটা এক্সাম্পল দেই, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটা যদি আমরা পালন না করি, যেমন আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে বোকা বলবেন, যেমন আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে পাগল বলবেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদাসীন বলবেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেয় করে তাড়িয়ে দেবেন, ঠিক তদ্রূপ আমাদের সমাজের ভিতরে আমাদের অনেকেরই সংসার আছে। আমাদের যাদের সংসার আছে, সংসার বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা সংসারে একজন গার্জিয়ান থাকে কিনা? প্রত্যেকটা সংসারে একজন মেন মুরব্বী গার্জিয়ান থাকে, সেই সংসারটা পরিচালনা করে। পরিবারের পক্ষ থেকে সবাইকে, যে কয়জন আছে ফ্যামিলি মেম্বার, সবাই একজনকে বলল তুমি আজকের বাজারে যাও, বাজারে গিয়ে এই বাজারগুলো করে নিয়ে আসবে। আজকের বাজারে যাবে, তুমি অমুক বাজারে যাও, এই লিস্ট করে দিলাম, মেনু তৈরি করে দিলাম, তুমি ওখানে যাবে, এই বাজারগুলো করে নিয়ে আসবে। লোকটা টাকা নিয়ে গেল, লিস্টটা নিয়ে গেল, মেনুগুলো নিয়ে গেল, বাজারের ব্যাগটাও নিয়ে গেল সাথে করে। উদ্দেশ্য কি? বাজার করা। কি বলেন উদ্দেশ্য কি? বাজার করে নিয়ে আসে। ফ্যামিলির পক্ষ থেকে সবাই তাকে বললো বাজার করে নিয়ে আসেন, আপনি বাজার করে নিয়ে আসলে আমরা খাবো, আপনি বাজার করে নিয়ে আসলে দুপুরে খাওয়াটা আমাদের হবে। ওই ব্যক্তি চলে গেল বাজারে। বাজারে যাওয়ার পরে পাশে চায়ের দোকান ছিল, সেখানে আড্ডা দেওয়া শুরু করেছে। ওই ব্যক্তি বাজারে গেল, পাশে তাস খেলা হচ্ছে, সেখানে তাস খেলে, জুয়া খেলে সময় নষ্ট করে দিচ্ছে। ওই ব্যক্তি বাজারে গেল, যাওয়ার পরে সেখানে বিভিন্ন মানুষ আড্ডা দিচ্ছে, সেখানে গিয়ে সে আড্ডা দিচ্ছে। ওই ব্যক্তি বাজারে গেল, যাওয়ার পরে সময়টা সে অযথা নষ্ট করে দিচ্ছে। ঠিক যখন দুপুর হয়ে গেল, হঠাৎ করে মনে পড়লো, হায় হায় আমি তো বাজারই করি নাই। দুপুর গড়িয়ে গেল, 2টা 3টা বেজে গেল। বাড়িতে ফ্যামিলি মেম্বার অপেক্ষা করছে, বাজার নিয়ে আসবে, তারপরে রান্না করব, এর আগে আমাদের রান্নার কিছু নাই। পরিবারের লোকেরা অপেক্ষা করছে, গার্জিয়ান যখন আসবে, বাজার করে নিয়ে আসবে, তখন আমাদেরকে খেতে হবে, এছাড়া আমাদের খাওয়ার কিছু নাই। ওই ব্যক্তি ঠিকই বাজারে গিয়ে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করে দিয়ে 2-3টা বেজে গেল, এখন আর বাজারও নেই, বাজারের লোকরাও চলে গেছে, আর দোকানেও কেউ নেই। ওই ব্যক্তি 3টা 4টার দিকে ব্যাগটা খালি করে নিয়ে, ব্যাগে কিছু নেই, খালি ব্যাগটা নিয়ে যদি পরিবারের কাছে আসে, পরিবারের লোকরা অপেক্ষায় আছে কখন বাজার করে নিয়ে আসবে। বাজারের দোকানপাট কোনো কিছুই খোলা নেই, খালি ব্যাগটা নিয়ে যদি পরিবারের লোকের কাছে আসে এবং তাদের কাছে দেয়, আর যদি বলে আমার সময়টা এমনি এমনি নষ্ট হয়ে গেছে, অমুক জায়গায় আড্ডা দিচ্ছিলাম, অমুক জায়গায় চা খাচ্ছিলাম, অমুক জায়গায় চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম, অমুক ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলাম, এই জন্য বাজার করতে পারে নাই, পরিবারের লোক তাকে কি বলবে? চিল্লায় বলেন কি বলবে? পাগল বলবে। কি বলবে? পাগল বলবে। কারণ যে উদ্দেশ্যে পাঠিয়েছিল সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয় নাই।
ঠিক রব্বুল আলামিনের কাছে কোন বান্দা যখন যাবে, রব্বুল আলামিন যেমন দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত বندگی করার জন্য, এখানে এসে যদি কেউ খেলতামাশা করে সময়টা নষ্ট করে দেয়, এখানে এসে যদি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে সময়টা নষ্ট করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ইবাদত বندگی করার জন্য, সেই ইবাদত বندگی না করে এদিক ওদিক ঘুরে বেড়ায়, একদিন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া লাগবে। সেই সময় যখন চলে আসবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার সময়টা চলে আসবে, একদিন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া লাগবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 3টা জায়গায় বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার বান্দারা শুনে রাখো, পৃথিবীতে যত প্রাণী আছে, যা কিছু আছে, সবার একদিন মৃত্যুবরণ করা লাগবে। এই মৃত্যুবরণ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাদের একটা বিশেষ করে আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে এসো না, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে কেউ আমার সঙ্গে সাক্ষাৎ করো না। আমার পর্যন্ত আসতে হলে, আমার দরবার পর্যন্ত পৌঁছতে হলে 1 নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে। যদি মুসলমান হও তাহলে তোমার সঙ্গে আমার লেনদেন আছে, যদি মুসলমান হও তাহলে তোমার সঙ্গে আমার হিসাব নিকাশ আছে, যদি মুসলমান হও তাহলে আমি তোমার সঙ্গে সামান্য কিছু বিচার করে তোমাকে আমি উপযুক্ত শাস্তি অনুযায়ী তোমাকে জাহান্নামে দিয়ে একদিন না একদিন তোমাকে জান্নাতে দিয়ে দেব। যদি মুসলমান না হও তাহলে কোনো হিসাব নেই, হিসাব ছাড়া তোমার জন্য জাহান্নাম। এই জন্য রব্বুল আলামিন সূরাতুন নাবার ভিতরে বলছেন, ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, কিয়ামতের ময়দানে যখন কাফেররা শাস্তি দেখবে, জাহান্নামের শাস্তি যখন দেখবে, জাহান্নাম যখন সামনে চলে আসবে, সামনে চলে আসার পরে যখন কাফেররা দেখবে জাহান্নাম তাদেরকে আহ্বান করতেছে, গর্জন দিচ্ছে আমার ভিতরে লোক দেওয়ার জন্য, যখন জাহান্নাম বারবার বারবার বলবে হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, রব্বুল আলামিন যখন জাহান্নামকে প্রশ্ন করবেন হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, ও জাহান্নাম তুমি কি ভর্তি হয়েছো, তোমার ভিতরে কি জাহান্নামের আর কোনো জায়গা আছে? যদি থাকে তাহলে বলো, তোমার ভিতরে আরো কিছু জাহান্নামী পাঠিয়ে দেই। ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আর কিছু জাহান্নামের প্রয়োজন আছে তোমাকে দেওয়ার জন্য, কিছু ভর্তি করার জন্য তোমার কি জায়গা আছে? রব্বুল আলামিন 9 নম্বর পরে বলে দিয়েছেন, ওয়া লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন যখন বললেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অবশ্যই আমি জাহান্নামকে মানুষ এবং জিন জাতি দিয়ে পরিপূর্ণ করে দেব। এমন কিছু মানুষ ওই জাহান্নামের ভিতরে যাবে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন কিন্তু অন্তর দিয়ে আল্লাহকে বোঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, কোরআন হাদিস বোঝার মতো জ্ঞান দান করেছিলেন, কখনো কোরআন হাদিস বোঝার চেষ্টা করে নাই। যাদের অন্তরে নামাজের প্রতি মহব্বত, নামাজের প্রতি আকর্ষণ নেই, নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এটা বোঝে কিন্তু কখনো বুঝে নামাজ পড়তে যায় না। যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন, এখন কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এখানে তোমরা বাজার থেকে এসে কোরআন হাদিসের আলোচনা শোনো, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন।
এটা জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। কোরআন হাদিস না বুঝে অন্য কিছু বুঝি, কোরআন বোঝার চেষ্টা করি না, আল্লাহকে চেনার চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, দুইটা চক্ষু দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জিনিস দেখার জন্য। দুইটা চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন কোরআনে কারীম থেকে পড়ার জন্য। দুইটা চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন হালাল জিনিস দেখার জন্য। দুইটা চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন হারাম জিনিস দেখে দেখে সেখান থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ ওই সমস্ত ব্যক্তি জাহান্নামে যাবে, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছিলেন সঠিক কথা, হালাল কথা, ভালো কথা শোনার জন্য, কিন্তু তারা কখনো ভালো কথা শোনে নাই। চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছে, মানুষের গীবত শিকায়ত শুনেছে, মানুষের সমালোচনা শুনেছে, বাজারের ভিতরে গিয়ে বিভিন্ন মানুষ সমালোচনা করেছে, সেগুলো কান ভরে শুনেছে, বিভিন্ন মানুষেরকে নিয়ে গীবত করেছে, সেগুলো দুই কান দিয়ে শুনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, দুইটা কান দিয়া হয়েছিল, ওই কান দিয়ে তারা কখনো ভালো কথা শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে নিকৃষ্ট। এই সমস্ত ব্যক্তিরা চতুষ্পদ জন্তুর মতো, যাদেরকে মানুষ ঘৃণা করে দূরে সরিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু নিচে নেমে বলেন বালহুম আদল, শুধু প্রাণী নয়, প্রাণীটাও তো কোনো সময় তার মালিকের কথা শুনে, কিন্তু এই সমস্ত ব্যক্তি যে মালিক পাঠিয়েছেন দুনিয়ার জমিনের ভিতরে, সেই মালিকের কথা শুনে না। যে মালিক এত সুন্দর জীবন দান করেছেন, সেই জীবনের শুকরিয়া আদায় করে না। যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের রিজিকের জিম্মাদারি নিয়েছেন, সেই মালিকের, সেই রাজ্জাকের কোনো ইবাদত বন্দেগী করে না। যে মালিকের প্রশংসা করার কথা, সেই মালিকের প্রশংসা বাদ দিয়ে অন্য মানুষের প্রশংসা করে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো উদাসীন বান্দা, এরাই হলো পাগল বান্দা। যখন আমার কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, এই সমস্ত ব্যক্তি যখন আমার কাছে আসবে, আসার পরে তাদের জন্য আমি জাহান্নামের ফয়সালা করে দেব। চিল্লায়ে বলে নাউজুবিল্লাহ। কেন ঘুরে বেড়াচ্ছে? কোথায় যাচ্ছি আমরা? ফাআইনা তাযহাবুন ফাআইনা তারহাবুন ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন ওয়ার ইজ ইট গোইং, কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ? মেরে পাস আনা পড়েগা, मेरे पास आना पड़ेगा, व इलाइना तुरजाउन, অবশ্যই আমার কাছে ফিরে আসবে। ওমা লিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছ, চায়ের দোকানে আড্ডা দিচ্ছ, বাজারে বিভিন্ন ভাজি খেয়ে, বাজারে বিভিন্ন দোকানে বসে আড্ডা দিচ্ছ, কোথায় যাবা? কতটুকু হায়াত আছে তোমার, তুমি কি জানো? কতটুকু জিন্দেগি আছে তুমি কি জানো? তুমি জানো না তোমার সময় কতটুকু আছে? তুমি জানো না তোমার সময় কখন শেষ হয়ে যাবে? তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লাস্ট কখন ডেকে নেবেন? তুমি জানো না? ও মুরব্বি চাচারা, ও আমার প্রাণ প্রিয় যুবক ছেলেরা, আপনাদেরকে দুই হাত জোর করে বলি, আর কত সময় নষ্ট করব, আর কত জিন্দেগি শেষ করব, আর কত খেলাধুলায় সময় নষ্ট করে দেব, আর কত এই আল্লাহর থেকে বিমুখতা অবলম্বন করে আল্লাহর থেকে ফিরে গিয়ে শয়তানের পথে যাব, আর কত যাব? আল্লাহর কাছে যাওয়া লাগবে না? কি বলেন, আল্লাহর কাছে যাওয়া লাগবে না? আমরা চোখের সামনে দেখছি, আমাদের সামনে আমাদের কত জানাজা হচ্ছে। এই কয়েকদিন আগে পর পর দুইটা জানাজা হয়েছে, এই মাঠেই হয়েছে। এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় না? আল্লাহ আমাদের সময় কতটুকু দিয়েছেন। Our time is very short. We don't know where will we die. আমাদের সময় খুবই সংক্ষেপ, আমরা জানি না কখন আমরা মারা যাব।
আমাদের সময় কখন শেষ হয়ে যাবে এটা আমরা জানি না। যখন আল্লাহ রশি ধরে টান দেবেন সাথে সাথে যাওয়া লাগবে। আল্লাহ বলছেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না। সময় যখন চলে আসবে কোনো সময় তোমার কাছ থেকে অতিরিক্ত দেয়া হবে না, কোনো ইহসান করা হবে না। না তার অমুক কাজ বাকি আছে, মেয়ের বিবাহ বাকি আছে, দোকানদারের কিছু হিসাব বাকি আছে, অমুক জায়গায় কিছু হিসাব বাকি আছে, অমুক বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করা বাকি আছে, আমার এই সমস্ত কাজগুলো বাকি আছে, আমার সন্তানের ভবিষ্যৎ গড়ে দিতে হবে, সেই সময় এখনো বাকি আছে। আমার একটু সময় আল্লাহর কাছ থেকে নিয়ে নেবে, আমার একটু সময় আল্লাহ দাও। আজরাইলকে বলবে প্লিজ প্লিজ গিভ মি জাস্ট সাম টাইম, তুমি আমাকে কিছু সময় দাও, সময় দাও, আমি আমার এই কাজগুলো করে নেই। আল্লাহ আগেই বলে দিয়েছেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোথায় সময় পাবে তুমি, কোথায় সময় পাবে? কোনো সময় দেয়া হবে না, সময় চলে এসেছে। লা ইস্তাখিরুনা সাআ, বিলম্ব করা হবে না, এক সেকেন্ডও বিলম্ব করা হবে না। কোথায় যাবা? তোমার রশি আমার কাছে, টান আমি ঠিকই দিয়ে দেব, যখনই টান দেব কোথায় যাবে তুমি? ওয়া ইলাইনা তুরজাউন, ওয়া ইলাইনা তুরজাউন, আমার কাছে তোমার ফেরত আসতে হবে, আমার সাথে তোমার দেখা হবে, আমার সামনে তোমার হাজির হওয়া লাগবে। ওয়া ইলাইনা তুরজাউন ওয়া মা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন সূরাত ইয়াসিনের ভিতরে বলছেন ওয়া মা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। হায় আফসোস আমার কি হলো, হায় আফসোস আজকে আমি কি করলাম, হায় আফসোস আমি দুনিয়ার ভিতরে সময় নষ্ট করে ফেলেছি, হায় আফসোস আমার দুনিয়ার ভিতরে জিন্দেগির ভিতরে খেল তামাশার ভিতরে ওয়াজের ময়দানে না বসে, নসিহতের ময়দানে না বসে, কোরআন হাদিসের আলোচনা না বসে সময়টা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে নষ্ট করে দিচ্ছি। ওয়া ইলাইনা তুরজাউন, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া লাগবে। এখন আমি কোথায় কি করছি? কিয়ামতের ময়দানে যে আফসোস করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিম ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সেদিন আফসোস করবে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলবেন দুনিয়ার বান্নু শুনে নাও, আল্লাহর কাছে যাওয়ার আগে তোমরা এখান থেকে ভালো হয়ে যাও, আল্লাহর কাছে যাওয়ার আগে দুনিয়ায় ভালো হয়ে যাও, আল্লাহর কাছে যাওয়ার আগে তুমি নত হয়ে যাও, আল্লাহর কাছে যাওয়ার আগে মৃত্যু আসার আগেই তুমি মসজিদে গিয়ে আল্লাহর দরবারে সিজদা দাও, আল্লাহর কাছে যাওয়ার আগে তুমি আল্লাহর কাছে নত হও। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে তুমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ তোমাকে দিয়েছেন ভালো কাজে ব্যয় করে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসার আগে তুমি ইবাদত বندگی করে দাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল, সেদিন তো তোমরা সকলেই আফসোস করবে, ফায়াকুল রাব্বি, ও রব ও রব ও রব, ফায়াকুল রাব্বি ও রব লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। শুধুমাত্র একটা সময় দান করুন, একটাবার আমাদেরকে সুযোগ দেন, ওই একটাবার সুযোগ দেওয়ার পরে আমি আবার দুনিয়ার ভিতরে গিয়ে যতগুলো ইবাদত বندگی করি নাই, যতগুলো মারামারি কাটাকাটি করেছি, মানুষের জমি ফাঁকি দিয়েছি, সুদ ঘুষের ভিতরে সময় নষ্ট করেছি, নসিহত গ্রহণ না করে সময় নষ্ট করেছি, মসজিদে যাই নাই, রোজা রাখি নাই, ইবাদত বندگی করি নাই, তোমার রাস্তায় কোনো সময় ব্যয় করি নাই, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, সামান্য সময়ের একটা সুযোগ দান করুন, দুনিয়ার ভিতরে আবার যাব, যাওয়ার পরে আবার আমার জিন্দেগিটা পুরা জিন্দেগি আমি তোমার ইবাদত বندگিতে আমার সময়টা কাটিয়ে দিব। লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, পুরো ভালো হয়ে যাবে। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আফসোস করবে, এই মুসলমানেরা আফসোস করবে, ওয়া আকুম মিনাস সালিহিন, ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ ভালো হয়ে যাবে। একটাবার সুযোগ দিন, প্লিজ গিভ মি জাস্ট ওয়ান চান্স, আল্লাহ একটাবার সুযোগ দিন, আখখারতানি ইলা আজালিন করিব, একটাবার সুযোগ দিন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, পুরো ভালো হয়ে যাব, আর কোনোদিন অন্যায় করব না, আল্লাহ তুমি আমার একটাবার সুযোগ দিন। মুহতারাম হাজিরিন, সেখান থেকে ব্যাক করা যাবে? সেখান থেকে ফেরত আসা যাবে? আল্লাহ বলছে সেই সুযোগ আর হবে না, আল্লাহ বলছে সেই সুযোগ তোমার আর হবে না। তুমি যখন চলেই আসছো, হ্যাঁ
যেখানেই তোমার শেষ হয়েছে ওই পর্যন্তই শেষ, দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই, দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কেন অযথা সময় নষ্ট করে এদিক ওদিক ঘোরাফেরা করছি? কোরআনের মজলিসে আসলেই তো কোরআনের বাণী কিছু মনের ভিতরে ঢোকে, কানের ভিতরে ঢোকে, মাথার ভিতরে ঢোকে, এই দিয়ে তো ইবাদত বন্দি করার প্রতি আগ্রহ তৈরি হয়। বাজারে থাকতে তো শয়তান কানের ভিতরে মোহর মেরে দিয়েছে, বাজারে ঘুরলে ফিরলে শয়তান তো দিলের ভিতরে মোহর মেরে দিয়েছে, বাজারে ঘুরলে শয়তান দুই কানের ভিতরে পর্দা দিয়ে দিয়েছে। ভালো কথা কানের ভিতরে যাবে না, সঠিক কথা কানের ভিতরে যাবে না, কোরআনের কথা কানের ভিতরে যাবে না, যাবে শুধু শয়তানি ওয়াসওয়াসা, যাবে শুধু শয়তানি ধোঁকা, যাবে শুধু মানুষের নিয়ে সমালোচনা করা, যাবে শুধু মানুষকে নিয়ে গীবত করা, কানের ভিতরে যাবে শুধু মানুষকে নিয়ে মিথ্যা কথা বলা, যাবে শুধু মানুষকে নিয়ে কুরচনা তৈরি করা, যাবে শুধু মানুষকে নিয়ে কিভাবে কলঙ্কিত করা যায়, মানুষকে কিভাবে খারাপ করা যায়, মানুষের মন কিভাবে নষ্ট করা যায়, দ্বীনের পথ থেকে ফেরানো যায়, এগুলো শুধু কানে যাবে। বাজারে কোনোদিন কখনোই সঠিক কথা যাবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূলের জবান দ্বারা হাদিসের ভিতর আসছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন্দেগীর ভিতরে তুমি যেখানেই যাও না কেন মনে রাখো সবচাইতে উত্তম, সবচাইতে ভালো জায়গা, সবচাইতে উৎকৃষ্ট জায়গা এবং আমার পছন্দনীয় জায়গা, আমার মহব্বতের জায়গা, আমার চুজ করা স্পেশাল জায়গা, সেটা হলো মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর জমিনের ভিতরে সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা জানো? যেখানে গীবত হয়, যেখানে সমালোচনা হয়, যেখানে মানুষকে বিভিন্ন অন্যায় অপরাধের কথা মানুষের কানে বাজানো হয়, সেটা হলো বাজার। চিল্লাই বলেন কি? বাজার। আরো চিল্লাই বলেন কি? বাজার। বাজার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত থাকতে বলেছেন। আর আমরা আল্লাহ যেটা নিষেধ করেছেন সেখানে গেছি, আর আল্লাহ যেখানে আসতে বলেছেন সেখানে নেই। আমরা পুরোটাই উল্টা আছি। যেটা আল্লাহ নিষেধ করেছেন আমরা সেটা বেশি করে করি, আর যেটা আল্লাহ করতে বলেছেন সেখানে দেখেন লোক নেই, সেখানে লোক নেই। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত বন্দি করার ভালো মানুষ, খাঁটি মানুষের সংখ্যা অনেক কম হবে। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। দুনিয়ার জিন্দেগিতে অনেক কম বান্দা আছে যারা আমার কৃতজ্ঞতা করে, আমার কথা শুনে, আমার কোরআনের বাণী শুনে, আমার রাসূলের পথ অনুসরণ করে, আমার মাহফিল কোথাও হলে, কোরআন হাদিসের আলোচনা কোথাও হলে সেখানে বসে। এরকম অনেক কম মানুষই আছে, ঠিক কিনা বলেন? এবং এরাই আল্লাহর কাছে প্রিয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এরাই আল্লাহর কাছে প্রিয়। এই যে আপনারা যারা আসছেন এখানে, আল্লাহ অবশ্যই আপনাদের পছন্দ করেছেন, চুজ করে এই বাজার থেকে বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে পছন্দ করে নিয়ে এসেছেন। এটা শুকরিয়া যে আল্লাহ আমাকে পছন্দ করেছেন, আল্লাহ আমার দ্বারা কোরআনের কথা শোনার তৌফিক দান করেছেন, আল্লাহ আমার দ্বারা কোরআনের বাণী শোনার তৌফিক দান করেছেন, আল্লাহ আমার দ্বারা এই যে নসিহতগুলো করা হচ্ছে এটা আমি আমার নিজের কানের সামনে গিয়ে শুনতেছি, এটা আমার জন্য সৌভাগ্য, ঠিক কিনা? এটা আমার জন্য সৌভাগ্য কিনা? আর যারা বাজারে আছে শুনে দেখেন তাদের অন্তরের ভিতরে এই কথা ঢুকতেছে কিনা, কানে ঢুকতেছে কিনা? ঢুকবে না, কারণ শয়তান ওখানে কিন্তু মোহর মেরে দিয়েছে, কানের ভিতরে একটা পর্দা দিয়ে দিয়েছে। এই কথা তাদের কানে আর যাবে না, যদিও যায় এই কথা কোনো কাজ হবে না, কোনো তাসির হবে না, কোনো প্রভাব হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য যারা এখনো এদিক ওদিক ঘোরাফেরা করছে, আমরা চলে আসি এই সুন্দর একটা মহতি মজলিসের ভিতরে চলে আসি। আল্লাহ আমাদেরকে এই এখানে যে কথাগুলো হচ্ছে প্রত্যেকটা কথার আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি সামান্য সময় কিছু আলোচনা করব। আমাদের প্রধান বক্তা, প্রধান মেহমান আব্দুল কুদ্দুস সাহেব, উনি যখনই আসবেন তখন ইনশাআল্লাহ ছেড়ে দেব। তার আগে আমাদের জন্য বর্তমান জামানায় স্পেশাল কিছু নসিহত, যেগুলো আজকের বর্তমান জামানায় আমরা খুব বেশি ঝুঁকে আছি, সে বিষয়ে আমি ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। সেটা হলো তাযীমুল উলামা, অর্থাৎ উলামা ইকরামের মর্যাদা, শান, শৌকত কতটুকু আছে এবং আমরা কতটুকু দিচ্ছি, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। যতটুকু আলোচনা করব আল্লাহ যেন আমাদেরকে আরো বেশি বেশি বোঝার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন
মানুষ সৃষ্টি করার পরে এই দুনিয়ার জিন্দেগিতে মানুষের শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য, মানুষকে সঠিক পথে রাখার জন্য, মানুষকে শয়তানের ওয়াসওয়াস থেকে ফেরানোর জন্য, মানুষকে সঠিক পথের দিশা দেখানোর জন্য, সিরাতাল মুস্তাকিমের পথে আনার জন্য, সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য, ডান হাতের পথে নিয়ে যাওয়ার জন্য, সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সবগুলো মানুষের কল্যাণের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সবগুলো মানুষের ডাকার জন্য, সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে যাওয়ার জন্য। আগের যুগের নবীদের কাজ ছিল, রাসূলদের কাজ ছিল মানুষদেরকে ডাকা। এই যে আমি যেমন আহ্বান করছি, এই যে এখানে যে বক্তাগুলো আলোচনা করছেন, যে ওয়াইজগুলো আলোচনা করতেছেন, এনারা যেমন নাকি কোরআন হাদিসের আলোচনা করে মানুষদেরকে বোঝাচ্ছেন, এই যে আপনাদেরকে বোঝাচ্ছি, আগের যুগে নবীদের কাজ ছিল। কার কাজ ছিল জোরে বলেন? কার কাজ ছিল? নবীদের কাজ ছিল, রাসূলদের কাজ ছিল। এই কাজগুলো সব রাসূলদের ছিল। মানুষদেরকে সঠিক পথে ডাকা, মানুষদেরকে খারাপ পথ থেকে বিরত রাখার দায়িত্ব কাদের ছিল? নবীদের ছিল, রাসূলদের ছিল। এই কাজগুলো নবী রাসূলের জামানা শেষ হয়ে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগিতে রাসূলের জামানা শেষ, নবীদের জামানা শেষ। কোন নবী আর ডাকতে আসবে না। কোন নবী আর নবুয়তের দায়িত্ব নিয়ে, নবুয়তের দাবিদার হয়ে কোন নবী আপনাদেরকে ডাকবে না যে আমি নবী, আমাকে মানো। এই কথা আর কেউ বলবে না, আর কেউ বলবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শেষ হয়ে গেছে, আর কেউ বলবে না। তাহলে এগুলো কারা বলবে? কারা বলবে? তাফসীরে মাজহারের ভিতর আসছে নবীদের কাজ যেটা ছিল এই জামানায় উলামায়ে কেরামের সেই কাজ, বলেন সুবহানাল্লাহ। নবীদের যে কাজ ছিল এই জামানায় উলামায়ে কেরাম সেই কাজগুলো করে যাচ্ছে। তার মানে নবীদের কাজ যেটা ছিল উলামায়ে কেরাম সেটা করতেছেন, অর্থাৎ নবীওয়ালা কাজ, রাসূলওয়ালা কাজ উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা জিন্দেগির ভিতরে বাস্তবায়ন হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীদেরকে যারা অস্বীকার করেছে